এক্স যোগ বি বর্গের মান বের করতে হবে। তোমরা ভিডিওটি থামিয়ে চেষ্টা করে দেখতে পারো বড় হাতের এ ও বড় হাতের বি এর সাপেক্ষে এটা কি হতে পারে। এসো করে দেখি। এখানে যেভাবে আছে আর এক্স যোগ বি গুণ এক্স যোগ বি একই কথা, এটা তাহলে লিখে ফেলি। এখানে একটা এক্স, এখানে একটা এক্স, আমি এভাবে লিখছি যেন আমাকে বারবার রং পাল্টাতে না হয়। তাহলে এ এক্স যোগ বি গুণ এক্স যোগ বি এটা সমান তাহলে কত হতে পারে? তোমরা যদি এই এক্স এর সাথে এই এক্স কে গুণ করো তাহলে এক্স বর্গ পাবে। এটা হচ্ছে এ এক্স বর্গ। এখন যদি এই এক্স এর সাথে এই বি গুণ করা হয় তাহলে এ বি এক্স পাওয়া যাবে। আর এই বি এর সাথে যদি এই এক্স গুণ করো তাহলে এ বি এক্স পাবে। এ বি এক্স, সবশেষে এখানে বি রয়েছে, একে আবার বি দিয়ে গুণ করলে আমরা বি বর্গ পাবো। তাহলে একে কিভাবে লেখা যায়? একে লেখা যায় এ, আমি এভাবে লিখি, এক্স বর্গ। আমরা যদি চাই তাহলে একে একটু অন্যভাবে লেখা যায়। এর পরের লাইনে আমি এটা লিখছি। এরপর আছে যোগ যোগ 2, একটু ভিন্ন রং হয়ে গেল, অন্য একটা রং নেই, যোগ এ বি এক্স, আর সবশেষে বি বর্গ যোগ বি বর্গ। এবার আমি যেহেতু বলেছিলাম আমি একে একটু অন্যভাবে লিখব, আমি এক্স কে পুনরায় যদি লিখি তাহলে একই সমমানের রাশি আমরা লিখব। এটা আর এ বর্গ এক্স বর্গ একই কথা। এরপর আমরা বাকি সবকিছু আগের মতোই লিখব, যোগ 2 এ বি এক্স, তারপর বি বর্গ। এটা আমি কেন করলাম? এটা করলে আসলে কি হবে? এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা দ্বিপদী রাশির বর্গের প্যাটার্ন বা দ্বিপদী রাশির মতন। উদাহরণস্বরূপ কেউ যদি তোমাদেরকে বলে আমার কাছে একটি ত্রিপদী রাশি আছে, ধরে নেই তাদের ত্রিপদী রাশিটি 25x বর্গ যোগ 20x যোগ 4। তারা তোমাদেরকে একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এসো এটা করে ফেলি। তোমরা যখন এটার দিকে নজর দিবে তখন বলবে দেখো এটা 25x বর্গ, এটা দেখতে একেবারে পূর্ণ বর্গের মতো, 25x বর্গ। এটা আর 5 বর্গ আর x বর্গ একই কথা। অথবা তোমরা একে লিখতে পারো 5x বর্গ হিসেবে। আর এই 4 হচ্ছে পূর্ণবর্গ, এটা আর 2 বর্গ একই কথা। এখন এখানে দেখো 20 আছে। আমরা যদি একে এই প্যাটার্নের সাথে মিলাতে চাই তাহলে আমরা বলবো এ হচ্ছে 5 আর বি হচ্ছে 2। এবার তাহলে দেখি 2 গুণ এ বি কত হয়? 5 গুণ 2 এ বি সমান 10 হবে। এর সাথে 2 গুণ হলে 20 হবে। তাহলে এখানে যেটা আছে তা হচ্ছে যোগ 2 গুণ 5, 2 গুণ 5 গুণ 2 গুণ 2x গুণ 2x। আমি এটা একটু ভিন্ন রং দিয়ে করছি, গুণ 2x। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো প্যাটার্ন একেবারে মিলে গেছে। যেখানে a হবে 5 আর b হবে 2, এটা হচ্ছে আমাদের x বর্গ। এরপর এটা হচ্ছে 2 গুণ a গুণ bx, এটা এখানে যেটা আছে, আর সব শেষে থাকছে b বর্গ। তাহলে তোমাদের যদি এরকম রাশি উৎপাদকে বিশ্লেষণ করতে দেয় তাহলে তোমরা বলবে এটা হবে, যেহেতু আমরা a এবং b কি তা জানি, তাহলে এটা হবে 5x যোগ 2, 5x যোগ 2, 5x যোগ 2 বর্গ। এই সম্পূর্ণ জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেই যেন পূর্ণবর্গ চেনা যায়, বিশেষ করে সেই সব পূর্ণবর্গ যাদের সহগ 1 নয়।